अस्सलाम वालेकुम दोस्तों। दोस्तों आज से तकरीबन 10-15 दिन हो गए हैं बांग्लादेश में जो स्टूडेंट लोग हैं वो हड़ताल कर रहे हैं। स्टूडेंट चाहते हैं कि उनका जो जॉब का जो कोटा होता है एक वो कम है और वो ज़्यादा करे गवर्नमेंट। तो इस चीज़ को लेके बांग्लादेश में जगह जगह पे जो स्टूडेंट लोग हैं वो हड़ताल कर रहे हैं। 5 दिन से बांग्लादेश में कर्फ्यू लगा हुआ है। इंटरनेट, बैंक, स्कूल, कॉलेज, गारमेंट सब कुछ बंद है। तो ये सब कुछ जानने के लिए हम यहाँ के जो बांग्लादेश के जो आवाम हैं उनसे बात करते हैं। আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম। আন্দোলন শুনি খালি ছাত্র কোন দাবি করে কি বলে হইব না, সরকারি চাকরি হবে না, তারা লেখাপড়া শিখে খালি মুক্তিযোদ্ধা নাকি তাদের পরিচয় চাকরি হবে, এগুলো শুনি। এই জন্যে ছাত্রলীগরা আন্দোলন শুরু করছে। আমাদের প্রবলেম হলো কাজকর্ম অনেক বন্ধ হয়ে যেতেছে, মাল সামান নাই সাইডে, এত লোকজন তারা কি খাবে, বাজার গেলে বাজার পাই না, জিনিসের দাম বেশি, মানে সাংঘাতিক অবস্থা হয়ে গেছে লোকজনের। এই হলো পরিস্থিতি। আমরা এসব জ্ঞান চাই না, যেটা ভালো হবে দেশটা সেভাবে চলুক, আমরা এটা দোয়া করি। কারণ কদিন থাকবো তাও তো কিছু নির্দিষ্ট পাইতেছি না, কোনো ঘোষণা পাইতেছি না। আমরা তো আশায় রয়েছি যে কোন সময় ছাড়বো কোন সময় ছাড়বো। গার্মেন্টস সব বন্ধ হয়েছে। আমার 3টা মেয়ে চাকরি করে, তাদের এখন ছুটে গেছে, বাজারও খেয়ে পারতেছি ঠিক মতন। আমার নাম মোহাম্মদ হজরত আলী। এরা চাচ্ছে আর কি, এরা মনে দেন এদের দাবি যে এরা কি কয় মুক্তিযোদ্ধার আর কি, এরা চাকরি লেখাপড়া করে এরা চাকরি পাচ্ছে না, এই তো দেখো দাবি। এটা তো আর বলতে পারুন না যে এরা কতদিন থাকবে আর কি। মানে সরকারে মাইনে নিলে পারে এরা মনে করেন এই যে এরা করবো আর কি, প্রত্যাহার করবো। আমাদের একটু অসুবিধা আর কি, আমাকে চলাফেরা এই তো আর কি, মানে বাজার বোজার করা, হাট দেওয়া আর কি, এই তো কাজকর্ম, এই তো কষ্ট আমাদের। মোহাম্মদ মনিরুজ্জামান। কারণ দোকানে যাওয়া আসা সমস্যা, বাচ্চাকে নিয়ে কম হয়, গাড়ি চলছে না, গাড়ি বন্ধ। কতদিন থাকবে বলা যাচ্ছে না। মোহাম্মদ খলিলুর রহমান। যা চাইছিল যে ওদের যে 95% কোঠা, ওটা তো সরকার অলরেডি 93% করিয়ে দিছে। আর 5% মুক্তিযোদ্ধাদের দিয়ে দিছে, নাতিপুতিদেরও দেয় নাই, দেখা গেছে মুক্তিযোদ্ধার সন্তানদেরই দিয়েছে। সেক্ষেত্রে তো স্টুডেন্টদের আর কোনো চাহিদা থাকার কথা না এখানে, সম্পূর্ণ ওরা তো ওদের যে চাহিদা ওটা তো পেয়ে গেছে। এখন এই কারফিউটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ আমরা যারা সাধারণ লোক আছি, নেট নাই, কিছু নাই, বর্তমানে সবারই সমস্যা। দেখা গেছে যারা প্রিপেড মিটার আছে তাদের তো সবচেয়ে বেশি সমস্যা, ওরা তো সবচেয়ে ভোগান্তিতে পড়তেছে। সেক্ষেত্রে আমরাও ভোগান্তি, আমাদের অফিস টফিস বন্ধ, এভাবে আর কতদিন চলতে পারে? আসলে একটা স্বাধীন রাষ্ট্রে এতদিন কারফিউ আসলে মানে নেওয়া যায় না। যে কোনো সমস্যা সমাধান আগেই করা উচিত, এত দীর্ঘায়িত করা উচিত না। আমার মনে হয় যে এখন আর কারফিউ না থাকলে সবচেয়ে উত্তম, কারণ এখন অনেক সমস্যা হইতেছে আমাদের। আমি দেখা গেছে আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমি এতদিন কারফিউ দেখি নাই, এই প্রথম এতদিন কারফিউ দেখলাম। অবশ্যই এটা দরকারও ছিল, কারণ যেভাবে দেশের এই সম্পদের উপরে যেভাবে আঘাত চলতেছিল ওই হিসাবে এটা কাম্য নয়। আর ছাত্ররা তো বলছে তারা আসলে এইরকম দেশের ওরা নাই, তো এক্ষেত্রে অন্য কেউ এটা করতেছে। সেক্ষেত্রে এখন যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে, এখন কারফিউটা উঠাই দিলে সবচেয়ে ভালো হয়। এটা হওয়ারই উচিত ছিল না, যেহেতু সরকার আগে থেকেই এটা দেখেছে মাইনেই নিবে, তাহলে এটা দীর্ঘায়িত কেন হইলো? এটা যদি আগে থেকে সমস্যার সমাধান করে নিত তাহলে তো এত ভোগান্তিতে পড়া লাগে না আমাদের, আর এত জ্বালাও পোড়াও হয় না, আর এই ছাত্রগুলা মারাও যায় না। এটা অনেক আগেই সমাধান করা উচিত ছিল সরকারের। আসলে একজাক্টলি তো আমরা কোনো কিছু বলতে পারবো না, আমরা যে সংবাদে যা দেখি তাই বলি, একজাক্টলি তো ওইভাবে বলতে পারবো না কতজন মারা গেছে। আইডিয়া ওরকম নাই। দেখা গেছে প্রথম দিন মনে হয় 4-5 জন মারা গেছে, দ্বিতীয় দিন মনে হয় 40-42 জন মারা গেছে। কারণ এক্ষেত্রে সাধারণ মানুষও আছে, দেখা গেছে স্টুডেন্টও আছে, সব গর্ভপাত্রই মারা গেছে। কারণ কিভাবে এটা আসলে ভালো না জিনিসটা দেশের জন্য। যারা প্রিপেড মিটার আছে তারা তো অনেক ভোগান্তিতে পড়তেছে, ওরা রিচার্জ করতে পারতেছে না, কারেন্ট থাকতেছে না, পানি নাই, কিছু নাই, এতে ওরা অনেক সমস্যা পেতেছে। যারা দোকানদার তাদের দেখা গেছে আইসক্রিম টাইসক্রিম যা আছে সবগুলোই যেতেছে, কারণ কারেন্ট পাইতেছে না। সেক্ষেত্রে তো অবশ্যই তারা অনেক ভোগান্তিতে আছে না। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। ছাত্ররা চায় তাদের দাবি চাকরি, তাদের সরকারি চাকরির জন্য পড়াশোনা করে। আর যাদের টাকা পয়সা ছিল তাদের সাথে মনে করেন যে বর্তমান তারা টাকা পয়সা দিয়ে চাকরি নেয়।
আর ছাত্ররা লেখাপড়া করে এত পাশ করেও তা তারাও চাকরি পাইতেছে না, তাদের মনেও একটা দুঃখ আছে যে আমরা লেখাপড়া করি এতদিন পরে, এত টাকা পয়সা ফুরাইয়া লেখাপড়া করার পরেও এখনো লেখাপড়ার কোনো মূল্য পাইতেছি না, চাকরি হচ্ছে না, রিক্সা চালায় খাওয়া লাগে, কামলা দিয়ে খাওয়া লাগে, দিন মজুরি করতে হয়। সেজন্য আমরা হয়তো আন্দোলনের একটা সিস্টেম করে নিচ্ছি। এখন সঠিক ওটা তো বলা যায় না, কিন্তু লোক অনেক মারা গেছে। এক রাইতেই তো মনে করেন যে আমরা খবর পেলাম যে 8 জন 9 জন মারা গেছে, কিন্তু না, এখন বেশি মারা গেছে। রাতে মারা গেলে লিগারে সেটা ধরা যায় না এখনো বর্তমান। একটু আইডিয়া তো মনে করেন যে 1,000-1,50 লোক তো মারা গেছে এক রাত্রেই। আর এটা আমরা সঠিক হয়তো কল্পনা করেছি, এটাই হবে। এখন আমাদের এই যে দেশে যে পরিস্থিতি, এখন বেশি দিন রাখা সম্ভব না। ছাত্রদের যারা বলছে, যাদের নির্দিষ্ট কথা বলছে, তাদের মনে কথা, সেটা যদি সরকার যদি মাইনে নেয়, তাহলে মনে করেন যে এটা ব্যস্ততা হয়ে যাবে চট করেই। হয়তো 2 থেকে 3 দিন লাগতে পারে, কিন্তু সরকার যদি মানে, এটা 2-3 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, আগের মতো না বলবে। প্রথম দেখলাম আগে ছিল দল নিয়ে, এখন তো দল নিয়ে হয় না, এখন তো ছাত্ররা যেটা করছে, পড়াশোনা করার পরেও যদি মনে করেন যে তারপরে তারা চাকরি না হয়, তারা তো এটা করতেই পারে, স্বাভাবিক। কিন্তু আগে তো হচ্ছে দল নিয়ে, আওয়ামী লীগ বিএনপি আর হলো দল নিয়ে খোঁজাখুঁজি করছে। এখন তো এটা তো ছাত্ররা দল নিয়ে করতেছে না, এটা তাদের প্রাপ্তির জন্যই করা হয়েছে, যারা প্রাপ্য পাবে এটাই করছে। আর আমাদের প্রবলেম, আমরা চাকরি করতে পারতেছি না, সাধারণ মানুষ আমরা ঘরে বসে থাকি, কর্ম করে খাই, কিন্তু এখানে তো হচ্ছে না। আমরা চাকরি করা পারতেছি না, চাকরি যাইতে পারতেছি না, আন্দোলন চলি গাড়ি গাড়ি ঘোড়া চলে না। আর আমাদের সমস্যা এটাই। আবার সব জিনিসের দাম বেড়ে গেছে, বাজার সদাই সব কিছুই। এখন এবার এটা সরকার দেখুক, সরকার এটা নিবিটিভে আনুক, এটাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়ামুল হক দীপু। এখন বর্তমান যে পরিস্থিতি দেশের, এতে আমাদের খুব সমস্যা হয়ে যেতেছে, সাধারণ পাবলিকের খুব সমস্যা হয়ে যাইতেছে। 1 নম্বর সমস্যা হয়ে যেতেছে, কোনো শাকসবজি, কোনো দ্রব্যমূল্যের যে জিনিস আমরা আর পারতেছি না। আমাদের এমন অবস্থা, আমরা না পারি নিচে কাজ করতে, না পারি উপরে কাজ করতে, খুব সমস্যার মধ্যে আমরা আছি। এটা একটা দেশের মাথায় একজন সরকার, তার বোঝা উচিত, তার এটা দেখা উচিত, তার এটা মানা উচিত। আমরা কোনো দলীয়ভাবে কোনো কথা বলতে চাই না, বা দলীয়ভাবে আমরা বুঝি না। আমরা সাধারণ পাবলিক, আমরা যেটা পারি 2 মুঠো ভাত খায়া দিনমজুরির মতো সুন্দর মতন ঘরে বাস করতে চাই, এটাই আমাদের দাবি। তো এত দেখি নাই। আর দেশের যে পরিস্থিতি, যে রোডে আমরা নামাটাই একটা রিস্ক। সরকার যেভাবে কার্গো দিছে বা যেভাবে করছে, রোডে তো আমরা নামতেই পারতেছি না, যাইতেই পারতেছি না। রোডে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমাদের যাওয়া লাগে, এখন আমরা তো নামতে পারতেছি না, যাইতে পারতেছি না। এটা খুব খুব দ্রুত সরকার এটা সমাধান নিয়ে আসুক, আমরা এটা কামনা করি। স্টুডেন্টরা কোঠা নিয়ে আন্দোলন চলছে, কোঠার আন্দোলন, তাদের স্টুডেন্টের সাথে সরকার মিট করা উচিত, তারা কত পারছেন। অবশ্য সরকার ডিসিশন দিছে, সেই ডিসিশনের স্টুডেন্টরা মানে নাই, যার জন্য এই সমস্যাটা হয়েছে।